আল্লাহর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাদের আম্মা জানকে সালাম দিয়েছিলেন। আমাদের আম্মা জান ইন্তেকালের আগে দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি খাদিজা জীবনে কোনদিন আপনার কাছে কঙ্কনের দাবি করিনি, জীবনে কোনদিন আপনার কাছে বালিশের দাবি করিনি, জীবনে কোনদিন আপনার কাছে ভালো শাড়ির দাবি করিনি। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার ইন্তেকালের পরে মক্কার সবচাইতে দামি কাপড়টা দিয়ে আমি খাদিজা কাফন বানিয়ে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ওগো বিবি খাদিজা আমি যে গরীব, আমি যে নিঃস্ব, আমি যে গরীব, খাদিজা দামি কাপড় তোমাকে কেমন করে দেব? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আপনার খাদিজাকে এখনো চিনতে পারেন না? হুজুর আপনার খাদিজা দামি কাপড় বলতে বাজারের দামি কাপড়ের কথা আপনাকে বলিনি, টাকায় দামি কাপড়ের কথা আপনাকে বলিনি। ইয়া রাসূলুল্লাহ যে জুব্বা টাকায় দিয়ে আপনি গায়ে ঘেরাতে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন, যে জুব্বা আপনার গায়ে থাকাকালীন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আপনাকে জড়িয়ে ধরতো। ওগো আল্লাহর নবী যে জুব্বা আপনার গায়ে থাকাকালীন কোরআন শরীফ নাযিল হতো, ওই জুব্বাটা দিয়ে আমি খাদিজা আমার কাফন বানিয়ে দেবেন। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি খাদিজা ওই ছেঁড়া ফাটা জুব্বা কেন কাফন বানাতে বলছো? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমাকে যখন কবরে শুইয়ে দেবেন না জানি খাদিজা কবর খাদিজার সঙ্গে কেমন ব্যবহার করবে। ওগো আল্লাহর নবী না জানি খাদিজা কবর খাদিজার সঙ্গে কেমন ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে শত বিশ্বাস আপনার ব্যবহৃত কাপড়টা পৃথিবীর কোন মুসলমানের যদি কাফন বানানো হয় আপনার ইজ্জত সম্মানের খাতিরে ওই ব্যক্তিটার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে, নবী যার জান্নাতে সিদ্দিকার হয়েছে, সেই খাদিজা চিন্তা করছে আমার কবরে শোয়ানোর পরে আমার সঙ্গে কবর কি ব্যবহার। আমাদের জীবনে কোনোদিন মনে পড়েছে যে কবরে শোয়ানোর পরে কবর আমাদের সঙ্গে কি ব্যবহার? কবর জিয়ারত করতে যে দুনিয়ার গল্প, জানাজা পড়তে যে দুনিয়ার গল্প, মানুষ মাটি দিতে যেও সেখানে কবরস্থানে দুনিয়ার গল্প। কত কষ্ট না মিথ্যা। এই তো আমাদের আল্লাহু আকবার। কি চিন্তা তাদের। ও আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী যে ওমরের সম্পর্কে বলেছিলেন, লাউকানা বাদি নবিয়ান আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন লাকানা ওমর নবিয়া, আমার সাহাবী ওমরকে আল্লাহ নবী করতেন। আল্লাহ নবী যে ওমরের সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা
ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি আমার সাহাবা ওমরকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে বিচরণ করতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের দরবারে অজরে কান্দের অজরে কান্দান করিতেন আর বলিতেন ও আলামিন আল্লাহ পাক আপনি যদি মক্কা মদিনার জমিনের মাটি আমি ওমর আমাকে বানিয়ে দিতেন মক্কা মদিনার নুরি পাথরগুলোকে যদি সোনা বানিয়ে দিতে ওই সোনার আলে যদি আমি ওমর আমাকে বানাতে আল্লাহ পাক একটা বার যদি বলতেন ওমর কবরের আযাব তোমার জন্য মাফ করে দিলাম আল্লাহ আমি সবগুলোকে আপনার রাস্তায় দান করে দিলাম। যে ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর জান্নাতি, যে ওমর সম্পর্কে রাসূল বললেন আমার পরে যদি কেউ নবী হতেন ওমর হতেন, সেই ওমর হচ্ছে আল্লাহ মক্কা মদিনার জমিনের মালিক যদি আমাকে বানাতেন মক্কা মদিনার নুরি পাথরগুলোকে যদি সোনা বানিয়ে দিতেন আল্লাহ ওই সোনার মালিক যদি আমাকে বানাতেন একবার যদি আপনি বলতেন আল্লাহ যে ওমর কবরের আযাব তোমার জন্য মাফ করে দিলাম আল্লাহ আমি সবগুলোকে আপনার রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। তার ভিতরে কতটা কবরের হয়েছে, কবরের আযাব যদি একবার মাফ করে দেন আমি সব দান করে দেব। ভাই যারা আমরা বসেছি আমাদের চাইতে কম বয়সী ছেলেরা মেয়েরা চলে গেছে, ইন্তেকাল করেছে না করেছে, আমাদের চাইতে বেশি বয়সী ছেলেরা মেয়েরা চলে গেছে, মাঝখানে বাবা আছি আমরা, ঠিক কিনা বলে কম চলে গেছে বেশিও চলে গেছে, মাঝখানে বাবা মাহফিল শেষ হবে বাড়ি যাব ঘুমিয়ে যাব ফিরে আসবে রূহ গ্যারান্টি আছে এক মুহূর্ত সেই দিনটার কথা মনে করেন তো এক্ষুনি যদি মরণ হয়ে যায় সে আমার বন্ধু আমার বান্ধবী আমার ছেলে আমার মেয়ে আমার কেউ বলবে না যে কবরের সঙ্গে যাও, টাকা পয়সা মরণ পর্যন্ত ছেলে মেয়ে জামাই নাতি পোতা আত্মীয় স্বজন এরা সব কবরস্থান পর্যন্ত ওই কবরস্থানে দিয়ে চলে আসে, আর কোনদিন কেউ কবর করে দেখতে যাবে না কবরের ভিতরে আমি কেমন অবস্থাতে আছি। আল্লাহ নবী বলেছিলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ও বেটি ফাতিমা, ও আমার বেটি ফাতিমা খবরদার নবীর মেয়ে বলে যেন নামাজে ইবাদতে তেলাওয়াতে যেন অলসতা করো না। ও ফাতিমা নবীর মেয়ে বলে কবর তোমাকে ছেড়ে দেবে না, কিয়ামতের দিন নবীর মেয়ে বলে আলাদা করে তোমার কোনো বিচার পাবে না। ও আমার বিশ্ব নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমাতুজ জাহরা সম্পর্কে আল্লাহ নবী নূরে জামান দিয়ে বলেছিলেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতি নারীদের সরদারি। ফাতিমাতুজ জাহরা যিনি জান্নাতি যুবকদের সরদার, ইমাম হাসান ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের আম্মা যারা যে ফাতেমা বলেন শেরে খোদা আসাদুল্লাহিল বানি আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি এই ফাতেমাকে কবরে শুইয়ে দিয়ে নবী সাহাবী আবু জার বলেন তোমার ভিতরে থাকে সোহানা হচ্ছে তুমি কি জানো দয়ার নবী যাকে বলেছে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী আরে খবর জান্নাতি নারীদের সরদারিনী বিশ্ব নবীর দুলালি ফাতেমা কি তোমার ভিতরে সোহানা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমাকে তোমার ভিতরে সোহানা হচ্ছে আলীর বিবিকে তোমার ভিতরে সোহানা হচ্ছে কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল এই নবী সাহাবী আবু জার নবীর মেয়ে বলে হাসান হুসাইনের মা বলে আলীর বিবি বলে আমার কাছে পরিচয় দিও না আমি আমার কাছে কোনো পরিচয় চলবে না বংশের দোহাই চলবে না যে মানুষ না বলে বারাত নিয়ে আসতে পারবে ওই মানুষটা আমার থেকে রেহাই পাবে অন্যথা আমি কবর আমার থেকে রেহাই পাবে না কিতাবে সেই কথা শোনার পরে নবী সাহাবী আবু জার গফারি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গিয়েছিলেন বাকি দিন যতদিন বেঁচে ছিলেন জঙ্গলে বসে বসে কেঁদেছেন আল্লাহ আল্লাহ নবীর মেয়ে সম্পর্কে কবর যদি এই কথা বলে আমি আবু জার আমার কি হবে জান্নাতি নারীদের সরদারিনী তার সম্পর্কে কবর যদি এই কথা বলে ভাই কি হবে আমাদের কবরের অবস্থা মাটি ঘাটে জান্নাতে জাহান্নামে জান্নাতে যান সাথে থাক জাহান্নামে যান সাথে থাক কবর এমন একটা জায়গা যেখানে কোনো সাথী থাক যে একবার যায় সে আর ফিরে না আজ মনে আসে এখন রক্তের তেজ রয়েছে গায়ে শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে এখন চোখে পানি আসে কাঁদবো এক তবে সেদিনের কান্নার কোনো কথা থাকে কবরের হালত যারা কবরের হালত যারা দেখেছে আল্লাহ যাদের অন্তর চক্ষু দিয়েছিলেন তারা সারাটা জীবন দুনিয়া ভুলে কবরের চিন্তা করে করে শুয়ে গেছে কথা ঠিক দেখেন আল্লাহ আল্লাহ হাবিবদের জীবন ইতিহাসগুলো খুলে দেখেন কবরের চিন্তা করে দুনিয়াটা ভুলে শুধু আর আমরা দুনিয়াটাকে আঁকড়ে ধরেছি কবরটাকে ভুলে গেছি আসল জায়গায় ভুলে গেছি যত ধন সম্পত্তি আছে কিচ্ছু সঙ্গে যাবে না আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে ঈমান না নিয়ে কবরে এসো না কবর বড় সাংঘাতিক জায়গা কঠিন জায়গা কবরে কানা কালা বোবা ফেরেশতা দাও ফেরেশতা কানা ফেরেশতা কথা বলতে পারে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় আল্লাহ পাক কেমন করেছে একটা মুগুর ঝুঁকবে তো 70 গজ মাটি নিচেই আবার 70 গজ বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বড় বেটা আব্দুল ওয়াকিল সাহেব হুজুর যখন ইন্তেকাল করলেন বসিরহাটের আল্লামা
রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এতটা ভেঙে পড়েছিলেন হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীতে গিয়েছেন নোয়াখালীর আলেমেরা বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর জীবনে আমি বহুবার নোয়াখালীতে এসেছি কিন্তু আপনার মন এত মলিন কখনো দেখি না হুজুর আপনার মনটা এবারে কেন এত মলিন দেখতে পাই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন ও আমি রুহুল আমিন আমি আমার বড় বেটা আব্দুল ওহীকে জনমের মতো হারিয়ে ফেলেছি ওগো নোয়াখালীর আলেমেরা আমার বড় বেটা আব্দুল ওহীদ ইন্তেকাল করেছে ও নোয়াখালীর আলেমেরা আমার আব্দুল ওহীদের নীরবে আব্দুল ওহীদের শোকে আমি এতটা শোকাহত হয়ে গিয়েছি আল্লামা রুহুল আমিনের সিনায় যদি 18,000 হাদিস না দিতেন আমার বড় বেটার শোকে আমি রুহুল আমিন হয়তো পাগল হয়ে যেতাম। আজকে আমার ভাই তাই মেয়ে হারিয়েছে তার অন্তরটা কাঁপছে না কাঁপছে কথা বলেন বসিরহাট হুজুর বসিরহাট বলছেন নোয়াখালীর আলেমেরা আমার আব্দুল ওহীদকে হারিয়ে আমি এতটা ভেঙে পড়েছি আল্লাহ যদি রুহুল আমিনের সিনায় 18,000 হাদিস না দিত আমি রুহুল আমিন হয়তো পাগল হয়ে যেতাম। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় বেটা আব্দুল ওহীদ সাহেব হুজুর ইন্তেকাল করার পরে হুজুরকে কবরে শোয়ানোর পরে সবাই কবর ছেড়ে চলে যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কবর ছেড়ে চলে যায় হুজুর আল্লামা আব্দুল ওহীদ সাহেব হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করো না বাবা চিন্তা করো না ভয় পেও না বাবা ঘাবড়ে যেও না আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি ও বাবা আব্দুল ওহীদ মন কাঁদা ঘিরে সওয়ালের জবাব দিয়ে দাও। ছেলের কবরের পাশে বাপ দাঁড়িয়ে বসিরহাট দাঁড়িয়ে ভয় পাও না বাবা ঘাবড়ে যেও না বাবা আমি তোমার দাঁড়িয়ে আছি কান্না ঘিরে সওয়ালের জবাব দাও ও প্রত্যেক হুজুর আল্লাহ বলছে একবার ভেবেছি আমাদের পরে আমাদের কবরের পাশে কে দাঁড়াবে এই লোক আছে না কি দাঁড়াবে আছে কে দাঁড়াবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলুল্লাহর মোবারক মাথাটা আম্মা জান নিজের গরুর উপরে নিয়ে চর করে কাঁপছে আহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে রাসূলুল্লাহ ফিরেছেন আম্মা জান জানলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুটোকে লম্বা করে একটু বসে যাই আপনি আমার গরুর উপরে মাথা দিয়ে একটু শুয়ে পড়ুন আল্লাহ নবী আমাদের মাসাবান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গরুর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবীর মোবারক দাড়ি মোবারকে হাত খোলান আমার নবীর দাড়ি মোবারকে হাত খোলান দয়ার নবী আমাদের আম্মা জান গরুর উপরে মাথা রেখে তত্রাসন্ন হলেন ভূমির ভিতরে ঢলে পড়লেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবী নূরানি মুবারকের দিকে চেহারা দিকে
আম্মা জান নজরে কাঁদতে লাগলেন আম্মা জান জজ্জর করে কাঁদতে লাগলেন আম্মা জান চিন্তা করছেন আমার চোখের পানি যদি আমার নবীর চেহারা মোবারকে পড়ে যায় আমার নবীর ঘুমটা ভেঙে যাবে এই চিন্তা করে আমাদের আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে বারবার চোখের পানিটা মুছে দিয়েছেন আম্মা জানের চোখের পানির পরিমাণটা এতটা বেশি হয়েছিল শাড়ির আঁচলটা ভেঙে গিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল আমার নবীর বুকটা ভেঙে গিয়েছে চোখটা আল্লাহ করলেন ও আমি রাসূলুল্লাহ তোমার উরুর উপরে মাথা রেখে শুয়ে আছি তোমার পায়ে কি যন্ত্রণা হয় তোমার কি কষ্ট হয় আয়েশা এজন্য কি এমন করে কাঁদছো আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমার উরুরে কেন আপনি যদি আমি আয়েশা আমার কলিজার উপরে মাথা দিয়ে শুয়ে থাকতেন আপনার মোবারক মাথা চাপে আমি আয়েশা আমার কলিজাটা যদি কেটে চৌচির হয়ে যেত আয়েশা একেবারে ছোট আগাও করতো না তবে কেন কাঁদছো বিবি আয়েশা আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চেহারা দিকে দেখি আপনার মুখের কয়েকটা দাড়ি মোবারক পেকে গেছে কয়েকটা দাড়ি মোবারক পেকে গেছে ওগো আল্লাহ নবী আমি আয়েশা আমার আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আমার আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আমি আয়েশা আমার উপায়টা কি হবে আমার কবরের পাশে দাঁড়াবে না জানি আমার কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে এই না চিন্তা করে আমি আয়েশা কাঁদিতেছি কত নেকি আছে ভাই কত নেকি আছে বিশ্ব নবীকে কোলে নিয়ে বিশ্ব নবীর মোবারক মাথাটা উরুর উপরে নিয়ে কবরের ভয়ে কাঁদছেন কে নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জীবনে এত জানাজা করলাম এত মানুষের কবরে মাটি করে দিলাম এখনো কবরের চিন্তা আসেনি কিছু মানুষ বলছে মরার পর যা হয় কথা বলি মরার পর যা বাবা আল্লাহ রাসূল বলেছেন ও সাহাবীরা কবরের শাস্তি একবার যদি তোমরা চোখে দেখতে পেতে একবার যদি কবরের শাস্তি তোমরা চোখে দেখতে পেতে মরণের আগ পর্যন্ত তোমাদের মুখ দিয়ে হাসি আসবে মরণের আগ পর্যন্ত তোমাদের মুখ দিয়ে হাসি বার হবে না আল্লাহ যাদেরকে দেখার চোখ দিয়েছেন তারা চোখ বলে বসে বসে কেঁদেছে সারা রাতের ঘুম তারা হারাম করে তারা কেঁদেছে দেখেন পানিগড়ি হাফেজ সাহেব হুজুর দেখেন হাড়োয়ার চাচা হুজুর দেখেন বসিয়াট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর আল্লাহ তাদের দেখার চোখ দিয়েছিলেন তারা নির্জনে নিরিবিলি একা একা বসে বসে কবরের চিন্তা করে করে কেঁদেছে রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছে কথা ঠিক বলে আমার কবরের কথা এ দুনিয়া থেকে মনে করতে হবে দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতিবাড়ি দুনিয়াটা আখিরাতের খেতিবাড়ি
দুনিয়াতে আমি যেমনটি কামাই করব আখিরাতে তেমনটি খাওয়া। তবে মনে রাখবেন ঈমান নিয়ে যদি জিততে না পারি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কথা বুঝেছেন? জানেন আজ কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে তারা অভিমান করতে থাকে। আজকে জলসা হচ্ছে, তোমরা বাড়ি বসে আছো আর আমরা আজকে যেতে পারছি না জলসায়। আল্লাহ ওরা যাচ্ছে, আমরা যেতে পারছি না। কথা বুঝেন? কবরবাসীদের পক্ষ থেকে জীবিত ব্যক্তিদের জন্য দুটি দোয়া, একটা হচ্ছে নেক দোয়া আর একটা হচ্ছে বদ দোয়া। একটা হচ্ছে নেক দোয়া আর একটা হচ্ছে বদ দোয়া। আপনার আব্বা, আপনার মা, দাদা, দাদিমা চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, তারা সব রেখে গেছে, কিছু নিয়ে গেছে না? কিচ্ছু নিয়ে যায়। আপনি যদি তাদের কথা ভুলে যান অন্তত নামাজের পাটিতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এতটুকু যদি আপনি হক আদায় না করেন, ওরা কবরে শুয়ে বদদোয়া করে। আপনি এশার নামাজটা পড়লেন না, আপনার ছেলে মেয়ে নাতি পোতা, আপনার যারা দুনিয়ায় আপনজন যারা কবরে চলে গেছে তাদের রূহে একটু সওয়াবের হাদিয়াটা পাঠিয়ে দিয়ে তাদের ঘরে বালিশে ঘুমানোর জন্য মাথা রাখলেন না, ওরা কবরে শুয়ে শুয়ে বদদোয়া করে, আল্লাহ আমার আওলাদ যেমন আমাকে ভুলে গেছে, আল্লাহ আপনিও ওকে ভুলে যাবেন, ওর আওলাদরাও যেন ওকে ভুলে যায়। কথা বুঝতে পারছেন? ওরা কবরে শুয়ে শুয়ে বদদোয়া করে। অনেক মানুষ আছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, কারো চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, বোন চলে গেছে, তাদের কথা এখন মনেও পড়ে না। এটা সবরেশানি করবে, বাড়িতে চিন্তা করছে 2000 যাবে, 5000 যাবে, কারো টাকার দরকার নেই, অনেক নিজে নিজে করো, তাদের কবরে বসে যাও, নামাজের পাটিতে বসে একটু করো, তাদের জন্য কিছু দান খায়রাত করো, সাদকায়ে জারিয়া করো। মানুষ যখন মরে যায়, ইযা মাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কেবল মাত্র তিনটি দরজা খোলা। কোন মানুষ যখন মরে যায় সে নামাজ রোজা হজ যাকাত দান সাদকা করতে পারে? কথা বলে। আজকে আমার ভাইয়ের মেয়ে চলে গেছে, মেয়ে বড় মূল্যবান মেয়ে, কথা ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? আমার মুরব্বি বাপেরা, মেয়ে বড় মূল্যবান মেয়ে, আপনার একটা ছেলে আমি সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিনের সবটাইতে আপনাকে বেশ বেশবার খোঁজ দিয়েছে, কি হবে? আপনাদের কাছে মেয়ে নেই, খোঁজ নেয় না, সবচাইতে বেশিবার খোঁজ দেয় মেয়ে। দেখ ছেলে নেয় না একেবারে তা নয়, যখন মালের দরকার পড়ে তখন খোঁজ নেয়। একটা ছেলে দিয়ে দিয়েছেন, আলাদা ঘরে দিয়েছেন, বউ বানিয়ে থাকে, ভালো ভালো রান্না করে খায়, বাবার খবর নেয় না। 100 কিলোমিটার দূরে মেয়ে বিয়ে দিয়েছেন, ও শ্বশুর বাড়িতে একটু ভালো ভালো রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য কলিজাটা বেড়ে গেছে। কত শ্বশুর এই কথা বলে, আহা মেয়ে একটা মায়ার। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি পুত্র সন্তান সব ইন্তেকাল করেছে, রাসূল মেয়েদেরকে বড় বড় ভালোবাসতেন। জানেন আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে থাকতেন, যখনই একটু সময় পেতেন রাসূলুল্লাহ ছুটে ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ, জোরে বলে। ঘন ঘন মেয়ের বাড়িতে যাওয়া সুন্নাত, যাবে
নবী বলেছে আমি রাসূলুল্লাহ বলছি আমি মেয়ের আব্বার জন্য আল্লাহর দয়ার জান্নাতি সামিদার জোরে বলবেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো আছে তো নাকি হাত না দিলে হবে না তাহলে সুবহানাল্লাহ আওয়াজ এরকম হচ্ছে একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ জি রাসূল বলেছেন আমি মেয়ের বাবার জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম সেই মেয়ে চলে গেছে আল্লাহু আকবার এটা আল্লাহ পাকের হুকুম ঠিক কি না আল্লাহ নিয়েছেন তবে এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে মেয়ের প্রতি অনীহা না অনেক বাবারা সব ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে ভাগিয়ে দিয়েছে সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েকে ভাগিয়ে দিয়েছে মেয়ে চলে গেছে যাও ওর জন্য আর কিছু করার দরকার নাই ছেলে না মেয়ের তার অধিকার রয়েছে মেয়ের সম্পত্তিটাকে তসরুফ করেছো মেয়ের সম্পত্তিটাকে মেয়ের হক নষ্ট করে মসজিদে আগের কাতার দখল করে মসজিদে নামাজ পড়ে কপালে টিউমার হয়ে গেছে মাথা ফেটে যাবে সিজদা করে তবু জান্নাত পাওয়া যাবে না একবার না 70 বার হজ করলেও জান্নাতে যাওয়া যাবে না মেয়েকে বুঝে দাও আমার রাসূলুল্লাহ মেয়েকে কাঁদান মেয়ের মতো মেয়ে রাসূলের জান করতে এসেছেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের মোবারক মাথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন মেয়ে তো বাপের শরীর অসুস্থ হলে মেয়ের মনটা খুব ছটছট করে ভুল বলছি আমি দেখবেন আপনি অসুস্থ সারা দিন ছেলে একবারও বাপের ঘরে ঢুকে জিজ্ঞেস করেন আব্বা কেমন আছো মেয়ে সকালতে 10 বার করে চাপা রৌদ্রে বারবার সময় ওষুধ খেও সময় খাওয়া দাওয়া মানে ওর যদি সংসার জীবন না থাকতো বাপের সেবা করলেই যেন শান্তি পেত